2014 সালে ব্রাজিল যখন নিজেদের মাটিতে জার্মানির কাছে 7 গোল খেয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল, তখন 7 সংখ্যাটা মানেই ছিল বেদনার প্রতীক। সময় বদলেছে, জায়গা বদলেছে, এবার একই 7 গোলই হয়ে উঠেছে গর্বের প্রতীক, স্বপ্নের উৎস। কারণ 7 গোল খেয়ে নয়, 7 গোল দিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। এশিয়ান কাপ বাছাইয়ে এতদিন জয়শূন্য ছিল তারা। সেই শূন্যতা ভেঙে বাহরাইনকে 7-0 গোলে উড়িয়ে দিয়েছে বাংলার বাঘিনীরা। ম্যাচের 10 মিনিটে গোলখরা ভাঙেন শামসুন্নাহার জুনিয়র। এরপর তহুরা, ঋতুপর্ণা, কোহাতি, মুনকি সবাই যেন গোল উৎসবে যোগ দিলেন। গোলপার্টির শেষ স্কোর 7-0। চূড়ান্ত পর্বে খেলবে 12টি দল। অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো 4টি দল এরই মধ্যে কোয়ালিফাই করে ফেলেছে। বাকি 8 টিকিটের জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই। 34 দল ভাগ হয়েছে 8টি গ্রুপে। শুধু গ্রুপ চ্যাম্পিয়নদেরই মিলবে মূল পর্বের টিকিট। রানার্স আপদের জন্য নেই দ্বিতীয় কোনো সুযোগ। বাংলাদেশ আছে সি গ্রুপে, সঙ্গে আছে মিয়ানমার, বাহরাইন আর তুর্কমেনিস্তান। বাহরাইনকে 7-0 গোলে হারিয়ে দারুণ শুরু হলেও আসল লড়াই 2 জুলাই মিয়ানমারের বিপক্ষে। কারণ তারা গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল, র্যাঙ্কিংয়ের 55 নম্বরে। মিয়ানমারকে হারাতে পারলে বা অন্তত ড্র করলে বাংলাদেশ থাকবে চূড়ান্ত পর্বের দৌড়ে। তবে সেই জন্য তুর্কমেনিস্তানকে হারানো অবশ্যই জরুরি। স্বপ্ন কিন্তু এখানেই থেমে নেই। এশিয়ান কাপ মানেই বিশ্বকাপ, অলিম্পিকের পথ খুলে যেতে পারে। বিশ্বকাপে যেতে হলে অন্তত সেমিফাইনাল, আর অলিম্পিকে যেতে হলে কোয়ার্টার ফাইনালে উঠতে হবে। এই মুহূর্তে বাস্তবতা হলো বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় ম্যাচ মিয়ানমারের বিপক্ষে। 2 জুলাই থুউন্না স্টেডিয়ামে মিয়ানমার বনাম বাংলাদেশের খেলা রয়েছে। সেই দিনই 90 মিনিটই ঠিক করে দেবে বাংলাদেশের 7 গোলের জয়টা কি সত্যি নতুন যুগের শুরু, নাকি শুধু এক রাতের উচ্ছ্বাস। আব্দুল হাকিম, প্রজন্ম 24।